একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে প্রায় আমি 12 ঘন্টা বাসা অবরুদ্ধ ছিলাম। আমার বাসা কিছু শৃঙ্খল যুবক যারা ভাঙচুরও করেছে। আমার বাসার সামনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা তো শরিয়া, একটা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অবদান রেখেছিলাম। মালিক কর্তৃপক্ষ সব কিছুই জানে। মাদ্রাসার বিভিন্নভাবে কালেকশন করে সহযোগিতা করা, মসজিদের এসি কিনে দেওয়া, সহযোগিতা করা, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। আমি সার্বিক সহযোগিতা করেছি, এলাকার সকল মানুষ সেটা জানে। কিন্তু গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো। আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, রিং ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। তারা আমাদেরই ভোটার, এদেশেরই জনগণ। আমি জনগণের বিপক্ষে কোনো ভূমিকা নিতে চাইনি। এই কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমি ধৈর্য ধারণ করেছি এবং প্রশাসনের মাধ্যমে একটা সুরাহা হোক, আমি সেটাই চেয়েছি। এতে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে আপনার এত বড় দল, 5 জন এমপি যশোরে, আপনারা কিছুই করলেন না কেন। কিন্তু আমি দেখলাম এখানে যদি আমাদের হাজার হাজার জনগণ চলে আসে, তাহলে এখানে এই সাধারণ জনগণের সাথে একটা হিসিং হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে হিসিং হবে। এটা আমি কখনোই চাইনি, কারণ আমি তো মাদ্রাসার পক্ষে, মাদ্রাসায় ছাত্ররা পড়ুক এর পক্ষে কিন্তু আমি আছি। আর একটা বিষয় আমি বলতে চাই, গতকাল ঘটনায় আমাদের যশোরের মাননীয় মন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, তিনি আমার সাথে 2বার কথা বলেছিলেন। প্রশাসনকে দিয়ে এবং তার কর্মীদেরকে দিয়েও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে মব সৃষ্টি করা হয়েছিল, আমার বাসা ভাঙচুর করা হয়েছিল, তাদের নেতৃবৃন্দকে দিয়ে পরিবেশটা শান্ত করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যশোরে, তার প্রেক্ষিতে সেখানে আমাদের পুলিশ মহোদয়, আমরা রাতে অনেকবার কথা বলেছি এবং সকল পক্ষকে নিয়ে আসতে বসার সময় ছিল। সকল পক্ষ বলতে ওখানকার যে বাড়ির মালিক, অভিভাবক, তারপরে এখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ, যার বিরুদ্ধে অভিযোগ সে 2 পক্ষ, সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। আমাদের বিভিন্ন সম্মানিত হুজুরা ছিলেন, তো তাদের সাথে আমরা বসেছিলাম। এখানে আমাদের সম্মানিত পুলিশ মহোদয় এবং প্রশাসক জেলা পরিষদের অনেকজন আছেন এবং এই বিএনপির সম্মানিত সেক্রেটারি। আমরা বসে এখানে আলোচনা করেছি। আলোচনা করে তাদের সবার কথা শোনার পরে শেষে যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখানে সকল পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছে এবং যার পক্ষ থেকে ভুল বুঝাবুঝি ছিল তারা এখানে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং তারা এখানে মেনে নিয়েছেন। এখানে প্রস্তাব ছিল আমাদের প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে যে যেহেতু ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে যাতে কোনো আর এখানে শেষ হয়ে যায় বিষয়টা। এবং এখানে আমরা তাদের দাবি দেওয়া ছিল কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ বা অভিভাবকদের একটা স্কুল ডিরেক্টর কথা ছিল ওখানে, যাতে বাচ্চারা আসা যাওয়া করতে পারে নির্বিঘ্নে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি হয়তো বা দ্রুত করে দেবো। এছাড়া তাদের যে ছোটখাটো বিষয় যে মাদ্রাসায় বসার সেটা আমরা চেষ্টা করবো করার জন্য। এছাড়া অন্য কোনো বিষয় ছিল না। তারা একটা ভুল বোঝাবুঝিতে অবস্থান করে তারা 2 পক্ষ কথা বলেছে এবং এখানে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তারা 2 পক্ষ মেনে নিয়েছে, আমরা একেবারেই একসাথে কাজ করবো। এখানে কারো কোনো বিরুদ্ধে অভিযোগ নাই। থানার অভিযোগগুলো তারা আসলে প্রত্যাহার করে নিয়েছে, এখানে আমরা কোনো অভিযোগ দিচ্ছি না।